রোজা থেকে মাছ শাক খেতে ভালো লাগে না তেমন একটা। কয়েকদিন যাবৎ লাউ শাক খেতে মন চাচ্ছিল, তাই চলে গেলাম লাউ শাক আনতে। লাউ শাক নিয়ে এসে চলে আসলাম রান্না করতে। আজকে রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রোজা তো শেষ হয়েই গেল, আর মাত্র 2-3টা রোজা আছে। লাউ শাক কিনে এনে রান্না বসিয়ে দিলাম। শাকগুলোকে কেটে নিয়েছি। এপাশে হচ্ছে আপু তরকারি রান্না করছে বেগুন দিয়ে কঙ্কন মাছ। এই মাছটা খেতে কিন্তু বেশ মজার লাগে। আর এখানে আমি মাংসের ঝোল পোড়া পোড়া করে নিলাম। লাউ শাক কাটা ধোয়া সব কমপ্লিট আমার। আজকে আমি লাউ শাক রান্না করবো খসুলো মাছ দিয়ে ফোড়ানি বেটে। এখানে এই যে শাকটাকে আগে একটু মজিয়ে নিচ্ছি, কারণ কেটে কুটে পারিনি। মাছ ধুয়ে এনে হলুদ লবণ লাগাতে হবে, এই জন্য শাকটাকে আগে একটু মজায় নিচ্ছি। মানে শাকটাকে নরম করাকে আমাদেরকে এদিকে হচ্ছে মজায় বলে আর কি। এখানে যে মাছ আমি ধুয়ে নিয়ে আসছি, এটা ছিল খসুলে মাছ। খসুলে মাছ কে কে চেনেন? এগুলো হচ্ছে পানির উপর দিয়ে যে মাছটা আর কি ভেসে বেড়ায়, সেই মাছ খেতে কিন্তু অনেক স্বাদ। আর এই মাছটা সম্ভবত নদীতে হয়ে থাকে। আমার ফুফাতো ভাই আমাদের পুকুরে এনে ছাড়তো, নদী থেকে ধরে এনে। এটা নানি দিয়ে গেছে মাছটার কিন্তু অনেক দাম। নানি নিয়ে এসেছিল আসার সময়। দেখুন আপুর রান্না শেষ, আমার এখনও রান্না শেষ হয়নি। আপু চুলার পরে দুধ দিয়ে গেছে। দুধ এভাবে চুলায় রেখে দিলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট হয়। এখানে যে আমার শাকটা মজানো শেষ, আর মশলাও ফোড়ানি ভেজে নিয়েছি। এখানে যে মাছটাকে ভেজে নিলাম, এরপর হচ্ছে এই ফোড়ানটাকে বাটবো তাড়াতাড়ি করে, কারণ শাকটা তো মজানো হয়ে গেছে। এই জন্য মাছটাকে হালকা ভাজা দেবো, বেশি ভাজা দেবো না। বেশি এই মাছটা একটা নদীর মাছের সেন্টের মতো লাগে, এই জন্য আর কি বেশি একটা ভাজবো না। এই পাশে আপু হচ্ছে চিংড়ি মাছ চুলায় দিয়ে দিয়েছে, কারণ পরের দিন ভর্তা করবে। এটাকে হচ্ছে জ্বালানো মাছ বলে, আমাদের ওইদিকে বলে হচ্ছে শেষি দিয়ে রাখা আর কি। আগে ফ্রিজ ছিল না, যখন তখন সব রকমের মাছই এমন করে হালকা পানি লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিত। ওই মাছের স্বাদ ছিল অন্যরকম, আর এখন ফ্রিজের মাছের স্বাদ অন্যরকম। মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি শাকটাকে দিয়ে দেবো। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, আর আপুরও মাছ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে ভুসি দিয়ে রান্না করি, তাই চুলার পাশেও অনেক পরিমাণে ভুসি পড়ে আছে, কারণ ওইখান থেকে টেনে টেনে নিয়ে চুলার মধ্যে দিয়ে থাকি আর কি। এখানে এই যে ছিল আলু ভর্তা, আর হচ্ছে মাংসের ঝোল পোড়া পোড়া। এই পোড়া পোড়া খেতে কিন্তু বেশ মজার লাগে আমার কাছে। আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। এখানে এই যে লাউ শাকে এবার ঝোল দিয়ে দেবো। শাকের ভিতরে সামান্য পরিমাণে ঝোল দেবো, তাহলেই কিন্তু খেতে মজা লাগবে। অনেক বেশি ঝোল হয়ে গেলে সেই শাক খেতে মজা লাগে না তেমন একটা, এই জন্য হালকা করে ঝোল দেবো। এই জন্য ঝোলটা গাঢ় গাঢ় থাকে। শাকের ঝোল সম্ভবত পাতলাই হয়ে থাকে, শুধু পুঁই শাকের ঝোলটাই গাঢ় হয়। আগুন দেখুন কিভাবে জ্বলন্ত হয়ে উঠছে। এখানে আগুন তেমনটা জ্বলতেছিল না। জোরে যদি গটগট করে জাল না ওঠে, তাহলে কি তরকারি খেতে ভালো লাগে? আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে এই যে আমি তরকারিতে এবার মশলাটা দিয়ে দিলাম। তরকারি ঝোলটা যখন ফুটে ফুটে উঠবে, তখন হচ্ছে মশলাটা দিয়ে সামান্য জাল দিতে হবে, 1 থেকে 2 মিনিট জাল দিয়ে পরে নামিয়ে নিতে হবে। লাউ শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ মজা লাগে। এখানে যে আমার তরকারি রান্নাটা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।